সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নতুন একটি বিশাল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। প্রকাশের তারিখ 4 জুন 2026। এসএসসি পাস হলেই এই চাকরিটিতে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন এবং কত টাকা বেতন পাবেন সম্পূর্ণ এ টু জেড থাকছে এই ভিডিওতে। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ বন্ধুরা, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এই চাকরিটিতে মোট একটি পদসংখ্যা রয়েছে। পদের নাম অফিস সহায়ক, শূন্য পদের সংখ্যা 280 জন। বেতন স্কেল ও গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। বয়স সীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন ফর্ম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। আবেদনকারীকে তার অর্জিত সঠিক সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সকল শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে। তো এই চাকরিটিতে আবেদন করার জন্য আপনাকে চলে যেতে হবে dphe.teletalk.com.bd এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার পরে আপনার মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে পরীক্ষার দিন তারিখ ও সময়সূচি জানিয়ে দেওয়া হবে। অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ ও সময় 8 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টা পর্যন্ত। তো বন্ধুরা, চাকরির সার্কুলারের এই PDF ফাইলটি পেয়ে যাবেন কমেন্ট বক্সের লিঙ্কে এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের ওয়েবসাইটে। সবার কাছে আবার একটাই অনুরোধ, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।